আজকে আমি তোমাদের দেখাবো আমার পুরো রুম সেটআপ হয়তো না, কিন্তু আমি এই সেটআপ দিয়েই আমি আমার পুরো ইউটিউব ভিডিও জার্নি স্টার্ট করেছিলাম। পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত এখনো অব্দি আমি এই সেটআপই চালাচ্ছি। পরবর্তীকালে এটার আপডেট করার ইচ্ছা আছে, সেটাই তোমাদের দেখাবো। চলো, ওয়েলকাম ব্যাক টু মাই রান্দার ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমি দেখাতে চলেছি তোমাদের যে আমার রুম সেটআপ। এটা হচ্ছে আমার পুরো রুম। এখানে আমি বেশিরভাগ টাইম থাকি, বা এখানে বসে আমি এডিট করি, ইউটিউবের ভিডিও থাম্বনেল বানাই, সব এই এই কম্পিউটারেই হয়। আর তার মধ্যে আমার মোবাইলেও বেশিরভাগ সময় এডিট করে নিই, কিন্তু আমি বেশিরভাগ সময় কম্পিউটারে এডিট করি। এটা হচ্ছে আমার ফুল সেটআপ কম্পিউটারের। এইখানে আমার হচ্ছে একটা ছোট্ট বিছানা, এটা কম্পিউটার টেবিল। আর আমি যেটাতে এডিট করি সেটা হচ্ছে কাপকাট অ্যাপ। দেখো, কাপকাট অ্যাপে এডিট হয় আমার ভিডিও। Nice. এই টেবিলেই বসে আমি বেশিরভাগ টাইম ভিডিও এডিট করি। ভিডিও এডিট করতে অনেকই কষ্ট হয় বা খাটনি লাগে, কিন্তু ভিডিও এডিট করে হয়ে যাওয়ার পর একটা একটা আলাদাই মজা হয়, মানে একটা আলাদাই আনন্দ পাওয়া যায়। ভিডিও এডিট হয়ে যাওয়ার পর, পুরো কমপ্লিট হয়ে যাওয়ার পর একটা আলাদাই আনন্দ থাকে। তো এখানে বসেই সেই আনন্দটা উপভোগ করি, এখানে বসে সেই আনন্দটা তৈরি করি, যার জন্য কি তোমরা দেখতে পারো আমার ব্লগ ভিডিওতে। সব পুরো মিনি ব্লগে আমি বেশি আপলোড করি, আর মিনি ব্লগে এখানে এডিট এডিট হয়ে হয়ে আছে, দেখো তোমরা। এখানেই আমি এডিট করি, থাম্বনেল থেকে শুরু করে ভিডিও সব এখানেই এডিট হয়। আমার ভিডিওতে শুরুর দিকে একদমই ভিউ আসতো না, একদমই কম ভিউ আসতো। আমি রেগুলার ভিডিও আপলোড করে গেছি, তার জন্য আজকে আমার ভিডিওতে রেগুলার ভিডিও আপলোড করি। এখনো আমি শিখছি, বেশি কিছু শিখে যাইনি, এখনো শিখে যাচ্ছি। তার জন্য আমার ভিডিওতে হয়তো আজকের সময়, মানে এখনো অব্দি 1K রেগুলার ভিউজ আসছে। আর তোমরা ভালোবাসা দেখালে আমার আরো আমি ইমপ্রুভ করব, আর তোমাদের সাথে আমি সবকিছু শেয়ার করতে থাকবো। তোমরা আমাকে সাপোর্ট করে যাও, আমি এটাই চাই শুধু। তোমরা কমেন্টে জানাবে যে আমার রুম সেটআপটা, মানে আমার কম্পিউটারটা বেশি হাই কোয়ালিটির কম্পিউটার না, কিন্তু কিরকম আছে সেটা তোমরা জানাবে। আর হচ্ছে আমার রুমের এই জায়গাটা, মানে আমার কম্পিউটার টেবিলটা, আর আমার এই যে খাটের জায়গাটা, মানে এই খাটটা আমার অনেকই পছন্দ। কারণ যখনই আমার কোনো কাজ থাকে না বা ফ্রি টাইম, ঘুম ঘুম পাচ্ছে, তখন গিয়ে খাটে ঘুমাই। আর যখন কাজ থাকে, মানে কোনো কাজ না, মানে ফ্রি টাইমে বসে আছি, কোনো ভিডিওর ব্যাপারে ভাবতে হবে, তার জন্য আমি কম্পিউটার টেবিলে বসে যাই। কম্পিউটার টেবিলে বসলে আমার মাথায় নানান রকম আইডিয়া আসতে আসতে এমন শুরু করে, মানে আমি কি বলবো, প্রত্যেকটা পর পর আইডিয়া ঢুকতেই থাকে মাথায়। ওই জন্য কম্পিউটার টেবিলে কাজের সময় আর ঘুমানোর সময় আমি খাটে ঘুমাই, মানে এই দুটা জায়গায় আমার অনেক প্রিয়। আমার মতে ইউটিউবের জার্নি শুরু করার জন্য কোনো বড় সেটআপের দরকার পড়ে না। অনেক বড় ক্রিয়েটারই ছোট থেকে ছোট থেকে ইউটিউবের জার্নি শুরু করে থাকে, আর তারা আজকে এই পজিশনে। তাই আমিও বেশি সেটআপ এখনো তৈরি করিনি। আস্তে আস্তে তোমরা সাপোর্ট করতে থাকলে আমি নিশ্চয়ই আমার অ্যাচিভমেন্টটা পাবো। বড় ক্রিয়েটারদের মতন আমার একটা স্টুডিও হবে, আমার একটা লাক্সারি রুম হবে, আমিও সেটা স্বপ্নটা দেখি। তোমরা তাই প্লিজ সাপোর্ট করো, এটাই আমার কাছে বলার। আর তোমরাও যদি চাও, তো আমিও একটা কথা বলবো, তোমাদের কাছে যা জিনিস আছে, ক্যামেরা ভালো না থাকুক, ক্যামেরা দিয়ে কোনো মতলব নেই, তোমরা শুধু ইউটিউবে ধারাবাহিকভাবে আপলোড করতে থাকো, তোমরা একদিন না একদিন ঠিক ফল পাবে। এই ছিল আমার ইউটিউব জার্নির ছোট্ট সেটআপের ট্যুর। ভিডিওটা ভালো লেগে থাকলে একটা কমেন্ট করে অবশ্যই জানাবে। ভিডিওটা বেশি বড় করো না, কারণ কারেন্ট নাই। আর এরকম ব্লগ দেখার জন্য লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। দেখা হবে নেক্সট ব্লগে, বাই।